যখন মক্কার জমিনে অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছেছিল তখন কিছু লোক আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যদি আপনি সত্যিই আল্লাহর নবী হন তাহলে আমাদের জন্য কোনো নিদর্শন দেখান, চাঁদকে দুই টুকরো করে দেখান। সেই রাতে আকাশে 14 তারিখের পূর্ণ চাঁদ উজ্জ্বল হয়ে জ্বলছিল এবং সবার দৃষ্টি ছিল তার দিকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি তা করে দেখাই তাহলে কি তোমরা ঈমান আনবে? তারা প্রতিশ্রুতি দিল, হ্যাঁ, আমরা অবশ্যই ঈমান আনব। এরপর তিনি তার মুবারক আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। আল্লাহর হুকুমে চাঁদ দুইটি পরিষ্কার অংশে বিভক্ত হয়ে গেল। একটি অংশ পূর্ব দিকের দিকে দেখা গেল এবং অন্যটি পশ্চিম দিকে। লোকেরা নিজেদের চোখেই দৃশ্য দেখল। কিছুক্ষণ পর্যন্ত দুই অংশ আলাদা আলাদা দেখা যেতে থাকল। তারপর আল্লাহর হুকুমে আবার এক হয়ে গেল। এই দৃশ্য দেখে মানুষ বিস্মিত হয়ে গেল, কিন্তু তাদের অন্তরের কঠোরতা দূর হল না। তারা বলল, এটা তো জাদু। তারপর অজুহাত দিল, যদি এটা সত্যি হয় তাহলে বাইরের থেকে আসা লোকেরাও এর সাক্ষ্য দেবে। কিছুদিন পরে যখন মুসাফিররা মক্কায় পৌঁছাল এবং তারাও চাঁদ দুই ভাগ হওয়ার কথা বলল, তখনও অনেক মানুষ ঈমান আনল না, কারণ হেদায়েত তো তাকেই দেওয়া হয় যাকে আল্লাহ চান। এই ঘটনা ইসলামী বর্ণনায় একটি বড় মুজিজা হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা এই নিদর্শনের উপর বিশ্বাস রাখে তারা আল্লাহর কুদরাত স্মরণ করে বলে, সুবহানাল্লাহ।